তো আমি আজকে একটা যে আমার যে ভিডিও টপিক সেটা হলো ড্রোন। সাধারণত আমরা যে ড্রোনগুলো কিনতে যাই এই ড্রোনগুলা দাম অনেক বেশি, 8,000, 10,000, 15,000, 2,000, 2,500 এরকম। তো আজকে আমি খুবই অল্প টাকাতে, সীমিত টাকা, যেরকম অল্প টাকা বলতে গেলে খুব জোর হলে আমাদের 200 টাকাতে আমরা ড্রোন বানাতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে ড্রোন বানায় দেখাবো যে 200 টাকায় কেমন ড্রোন হয়। তো ড্রোন বানাতে হলে বাজার থেকে আমাদের প্রথমত আমাদের ছোট হাই স্পিড দুইটা মোটর কিনতে হবে। আমরা চারটা মোটর দেবো না, আমরা দুটা মোটর দিয়ে আমরা ড্রোন তৈরি করব। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রোনের জন্য আমি মোটর কিনে নিয়ে এসেছি। তো এই যে মোটর, তারপর এই যে পাখাও নিয়ে এসেছি, আপনাদেরকে পাখা দেখাবো। এই যে ড্রোনের পাখা কিনে নিয়ে এসেছি, দুই কালারের দুইটা দুইটা পাখা। তো আমি যে ড্রোনের যে ডায়াগ্রামটা করেছি সেই ডায়াগ্রামটা হলো আমরা যে সচরাচর যে আইসক্রিম খাই, এই আইসক্রিমের কাঠি আমি আগে থেকে আইসক্রিমের কাঠিতে মাপ করে কেটে নিয়েছি। তারপরে লাগবে আমাদের যে পেপসি বা সেভেন আপের বোতলের মুখ। তো চলুন আমরা ড্রোনটাকে তৈরি করি। তো ড্রোনটা তৈরি করতে হলে প্রথমত আমাদেরকে যে পেপসির যে মুখটা আছে আর এই ইয়াটা আছে এটা আমাদেরকে মাঝখানে এভাবে অ্যাটাচ করতে হবে। তো চলুন আমরা করি। আর মাঝখানে একটা স্ক্রু দিয়ে আমরা ওই জিনিসটা আটকাই নেব। তো আমরা স্ক্রু দিয়ে আটকাচ্ছি ড্রোনের ডায়াগ্রামটা, মেন ক্যাটাগরি যে ইয়াটা সেটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সবাই তো অন্য অন্য জিনিস দিয়ে করে, আজকে আমি বোতলের মুখ দিয়ে ড্রোন বানাতে চেষ্টা করছি, যে ইনশাল্লাহ দেখা যাক, এটা ইনশাল্লাহ উড়বে। সাথে ব্যাটারিও আছে, ব্যাটারিটাও দেখাবো আপনাদেরকে। তো মূল কাঠামোটা হলো আমার ড্রোনের, এই যে দেখতে পাচ্ছেন মূল কাঠামো, এটা আমি কিন্তু ড্রোনের জন্য মূল কাঠামো। এখন দুই পাশে যে ছিদ্র আছে দুইটা, এটাতে আমি এখন মোটর সেট করব। দেখতে পাচ্ছেন একটা অন্য আনকমন একটা ড্রোন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোনের, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ড্রোনের মোটর সেটিং করছি। ড্রোনের মোটর সেটিং করার পরে মোটরটা তো যেহেতু হাই স্পিড, অনেক গতি, তো আমরা এখন মোটরটাতে চারি সাইডে আঠা মেরে দেবো। তো ভিউয়ার্স আমি আঠা মারছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আঠাটা একটু ভালো করে মারবো, এগুলো রাবার আঠা, পেস্টিং আঠা। এই আঠাগুলা সুপার গ্লু মারলে অনেক সময় সুপার গ্লু আঠাগুলা ভিতর ঢুকে যায়, এই আঠাগুলো ঢুকবে না, অনেক মজবুত হবে। তো ভিউয়ার্স আমি আঠা মারলাম। তো এখন হলো আমি পরবর্তীতে মোটরের পাখাগুলা লাগাবো, তারপরে আস্তে আস্তে আমি কানেকশন গুলা দিব, সবই দেখাবো আপনাদেরকে। তো এটা কিন্তু খুবই আনকমন একটা ড্রোন, আপনারা চাইলে বাসা বাড়িতে নিজেরা বানাতে পারেন। আনকমন ড্রোন, একবার আনকমন। তো দেখতে পাচ্ছেন আমি পাখা লাগাচ্ছি, পাখার পরে ব্যাটারি কানেকশন আছে, সুইচ আছে, এগুলো সব আস্তে আস্তে এগুলা সব করব। তো ভিউয়ার্স এই যে ড্রোনটা আপনি দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু খুবই ছোট একটা ড্রোন বানাই ফেলেছি, খুবই অল্প টাকায়, 200 টাকার ভিতরে আমরা এই ড্রোনটা বানাতে পারবো। তো আপনারা দেখছেন এখানে কানেকশন দেবো, এখন ব্যাটারি কানেকশন করব। আপনারা দেখেন ড্রোনটা খুব সুন্দর ড্রোন, কিন্তু আমরা পেপসিরিয়া দিয়ে ড্রোন বানাচ্ছি। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন, আমি কানেকশনগুলো দিছি, আমরা এখন কানেকশনটা করছি ড্রোনের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেকশন করছি। তো প্রথমত কানেকশন করার জন্য আমাদেরকে সুইচ দিতে হবে এখানে। তো আমরা এখন সুইচটা এখানে বসাবো আঠা দিয়ে, সুন্দর করে আঠা দিয়ে বসাই দেবো। আঠা দিয়ে বসার পর আমরা যে কানেকশনটাতে একটু আয়রন করব, সোল্ডার করব।
খুবই সুন্দর একটা ড্রোন এটা। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে পারবেন গোটাটাই। এটা কিন্তু প্রায় ভালোই উঠবে মোটামুটি। খুবই অল্প টাকায় ড্রোন, 200 টাকায় আপনারা চাইলে বাসা বাড়িতে বানাতে পারেন খুব সহজে। তো আপনাদেরকে যে ব্যাটারির কথা বলেছিলাম, ছোট ব্যাটারি, এই ব্যাটারিটা এখানে কানেকশন হবে, ছোট ব্যাটারি একবারে। তো আসুন ভিতরে কি করে কানেকশন করতে হয় সেটা দেখাই। কানেকশন হলো দুই মোটরই প্লাস প্লাস এক জায়গায় হবে, আর মাইনাস গুলা এক জায়গাতে হবে। আর সুইচের লাইন তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে করা লাগবে। ছোট ব্যাটারিটা খুবই সিম্পল, ছোট ব্যাটারি। ব্যাটারিটা আপনারা এখানে লাগাই দিবেন। প্রথমে একটা এখানে ব্যাটারি লাগাবেন। ব্যাটারি লাগাচ্ছি। তো আমি এই ব্যাটারি কানেকশন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারিটা খুবই সিম্পল ভাবে এখানে ঢুকাই দিতে হবে, যাতে কোনো শর্ট সার্কিট না হয়। তো ব্যাটারিটা আমরা বসাই দিলাম, দেখতে পাচ্ছেন। ব্যাটারি বসাই দিলাম। এই যে এবার আমরা একটু জাস্ট দেখব, আমরা একটু চেক আপ করবো যে ড্রোনটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আমি ব্যাটারি কানেকশন করলাম, এখন আপনাদেরকে দেখাবো। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, কি পরিমাণ আওয়াজ হচ্ছে। একটু ছেড়ে দিলে উড়ে চলে যাবে, তো আমি পারছি না। তো আপনারা দেখুন আমি কিভাবে উড়াই। এখন আমরা এটা বাইরে উড়াবো, উড়াই দেখবো যে কিরকম স্পিড হয়। তো আপনারা সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখাবো কি করে ড্রোনটা ইয়া হয়। তো আপনাদেরকে দেখাবো ড্রোনটা কাজ করছে কিভাবে। তো আপনারা আওয়াজে শুনতেই পারবেন যে ড্রোনটা, যে আমি এখানে আটকায় রেখেছি, এই জন্য আটকে রেখেছি না, তো ড্রোনটা কিন্তু চলবে না। এই জন্য কিন্তু আমি আটকায় রেখেছি, আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন। ড্রোনটা না আটকায় রাখি তাহলে কিন্তু ড্রোনটা উঠে যাবে। তো আপনারা ড্রোনের আওয়াজ শুনতে পাচ্ছেন। সুন্দর ড্রোন। আপনারা ইচ্ছা করলে এই ড্রোন গুলা বাসাতে নিজেরাই বাসাতে বানাতে পারেন খুব সহজে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটা। তো খুবই সুন্দর ড্রোন। তো আমি আরেকবার স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা বুঝতে পারছেন আমি ড্রোনটা কিন্তু খুবই নিচ দিয়ে আটকায় রেখেছি, এই জন্য যে না হলে কিন্তু উড়ে যাবে। এর জন্য আমি কিন্তু এভাবে কিন্তু করা আছে। দে- সালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি ড্রোনটা কমপ্লিট করলাম, আপনাদেরকে দেখালাম। এই ড্রোনটা আপনারা ইচ্ছা করলে বাসা বাড়িতে খুব নিজেরা ইচ্ছা করে বানাতে পারেন। তো খুবই সুন্দর একটা ড্রোন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ড্রোনটা কিভাবে বানাইছি, সবই আপনারা দেখলেন। তো আশা করি আপনারা বাসা বাড়িতে নিজেরা চেষ্টা করুন বানাতে। ভিউয়ার্স, আমি যে ড্রোনটা বানাইছি দেখতেই পাচ্ছেন। তো ড্রোনটা আমি কিন্তু আজকে চালালাম, আপনারা দেখলেন। কিছুক্ষণ আগে ড্রোনটা চালাইছিলাম, মানে ড্রোনটা বেশি স্পিড উড়ে যাবে এর জন্য কিন্তু আমি আটকাই দিয়েছিলাম। তো আপনারা দেখেন ড্রোনটা কত সুন্দর ড্রোন। তো আপনারা চাইলে বাসা বাড়িতে কিন্তু নিজেরাই বানাতে পারেন, খুবই সুন্দর ড্রোন। তো আজকে এই পর্যন্ত, আবার আগামী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সালামু আলাইকুম।